কোরআনে কারীম তিলাওয়াত করার এক নাম্বার ফজিলত হলো যেই বান্দা, যেই মুসলমান, যেই ইমানদার, যেই নামাজি আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ পাক বললেন ওই বান্দার অন্তরের ঝং আমি দূর করে দিব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা এক নাম্বার জানলাম আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত করলে আল্লাহ পাক আমাদের অন্তরটা পরিষ্কার করে দিবেন, আমাদের অন্তরের ঝং দূর করে দিবেন। মুসলমান ভাইরা আমার, তাহলে এবার বলেন তো আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের সকলকেই কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের কোরআনের সাথে মুহাব্বত রাখতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কিছুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা জানলাম কোরআনে কারীম তেলাওয়াত করলে কি হবে, কি ফায়দা, কি ফজিলত। এক নাম্বার ফজিলত আমরা শুনলাম, কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই বান্দার মনের ঝং দূর করে দিবেন। দুই নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক ওই বান্দাকে এত মুহাব্বত করে ভালোবাসবেন। দুই নাম্বার ফজিলত, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু মুহাব্বত বৃদ্ধি হবেই না, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এবার আমরা দুই নাম্বার ফজিলত জানলাম যে আল্লাহ পাকের কোরআন যেই মুসলমান, যেই ইমানদার, যেই ব্যক্তি, যেই নামাজি তিলাওয়াত করবে, আল্লাহ পাকের সাথে তার মুহাব্বত হয়ে যাবে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এবার বলেন তো আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমাদের গ্রামের কথাটাই বলি, এই যে দুই নাম্বার ফজিলত হলো যেই বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দাকে মুহাব্বতের সাথে ভালোবাসবে এবং ওই বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এবার আমাদের গ্রামের কথা বলি, একজন ছেলে আর একজন মেয়ে যখন তাদের অবৈধ সম্পর্ক হয়ে যায়, যত দিন বেড়ে যায়, যত মাস হয়ে যায়, যত বছর হয়ে যায়, তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, যত বছর, যত মাস হয়ে যায়, তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। এবার আমরা বলি আল্লাহ পাকের এই কোরআনে কারীম যেই বান্দা বেশি বেশি তেলাওয়াত করবে, যেই নামাজি বেশি বেশি তেলাওয়াত করবে, ওই বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক এবং মুহাব্বত বেশি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, তাহলে এবার কোরআনে কারীম তেলাওয়াত করার প্রথম নাম্বার ফজিলত আমরা জানলাম, যেই বান্দা, যেই নামাজি, যেই ইমানদার কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওই বান্দার মনের ঝং দূর হয়ে যাবে। দুই নাম্বার ফজিলত আমরা জানলাম, যেই নামাজি, যেই ইমানদার কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ পাকের সাথে তার মুহাব্বত বেড়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, আর আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দুই নাম্বার জানলাম। তিন নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক বললেন, বান্দারে তোমাদের তিন নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক প্রত্যেকটা হরফের বিনিময়
তোমাকে 10টি করে নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আমরা 3 নাম্বার ফজিলত জানলাম। যেই বান্দা আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করলো, প্রত্যেকটা হরফের বিনিময় 10টি করে নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। চাই সে কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সে বুঝে পড়লেও 10টা নেকি পাবে, না বুঝে পড়লেও 10টা নেকি পাবে। এই জন্য 3 নাম্বার ফজিলত আমরা জানলাম। এই কোরআন যে তিলাওয়াত করবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, সে কোরআন বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক, 10টি করে নেকি